লিটন দাস, মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমান এবং জুনিয়র তামিম আরো অনেকেই আছে। ঢাকা ক্যাপিটালস নিয়ে অনেকের আগ্রহ আছে এবং ঢাকা কেমন করবে সেটা নিয়ে অনেকের আগ্রহ আছে বা জানতে চান নতুন কোনো সাইনিং আছে কিনা। আমি বেশ কয়েকটা দলের আপডেট জানিয়েছি। আজকে যে আপডেটটা জানাবো সেটা হচ্ছে ঢাকা ক্যাপিটালসের। আমার সাথে আছেন দলটির প্রধান নির্বাহী আতিক ফাহাদ। ভাইয়া, প্রথমেই জানতে চাইবো, যেটা বললাম যে অনেকের আগ্রহ থাকে, সো আপনার দলের আপডেটটা কি এবং নতুন কোনো সাইনিং থাকবে কিনা পরে? ওয়েল আমাদের মোস্ট অফ দি প্লেয়ার্স তো আমরা নিয়ে ফেলেছি, বাট তারপরেও দুই একটা বিগ প্লেয়ার আমাদের নেওয়ার প্ল্যান আছে। আর আমরা অলরেডি ওনাদের সাথে কথাবার্তাও বলে ফেলেছি। আর এসব প্লেয়ারদেরকে আমাদের ইচ্ছা আছে যে সোশ্যাল নেটওয়ার্কে দেখার আগে মাঠে দেখবেন। সেটা কি চমক থাকার মতো কিনা? হয়তো নাম বলবেন না, দেশের নাম বলবেন না, তারপরেও বেশ কিছু নাম আছে যারা টি-টোয়েন্টিতে অনেক বেশি ফোকাসড। এমন ধামাকা কিনা? ডেফিনেটলি এমন তো আমাকে তো হবেই। সো ধামাকা তো হবেই, ধামাকা দিচ্ছেন এবং বিদেশি সাইন আছে দেশের। বেশ কটা নাম আমি বললাম, সেই নামগুলো নিয়ে আপনি কি আশাবাদী? ওয়েল আমরা তো ওনাদেরকে সিলেক্ট করেছি আশাবাদী বলেই, ডেফিনেটলি। আর যে কয়েকটার নাম বলেছে ওনাদের মানে লেটেস্ট যেসব টুর্নামেন্টে আপনার চলছে, ওইসব টুর্নামেন্টে ওনারা বেশ ভালো ফর্মে আছে। হোপফুলি আমাদের ফ্যানরা খুশি হবে দেখে। আচ্ছা, সাব্বির রহমান, যাকে নিয়ে অনেক আলোচনা আছে, ইতিবাচক নেতিবাচক, কিন্তু আপনার দলে আছে, গতবার দল পায়নি, এবার টি10 খেলে এসেছে। আপনার ইন্টারভিউ দেখেছি তার সাথে, সেখানে খুব হাসি খুশি একটা দেখা গেছে তাকে। সেই ক্ষেত্রে সাব্বির রহমানের কাছে আপনাদের মেসেজটা কি দিয়েছেন এবং তার কতটা আগ্রহ আছে ভালো করে, এবং আপনারা কি আশ্বস্ত হয়েছেন? ওয়েল আমাদের কাছে মনে হয়েছে সাব্বির, তারপর যারা প্রিভিয়াসলি ন্যাশনাল টিমে খেলেছে, ওনাদের কিছু ডাউনফল ছিল মাঝখানে। আর ওনারা যথেষ্ট চেষ্টা করছে যাতে আবার ফিরে আসতে পারে। তো আমাদের বিশেষ করে রাহি, তারপর হচ্ছে সাব্বির ভাই, উভয়কে আমরা এটাই বলেছি, ভাই আমরা আহ, আপনাদেরকে প্রমোট করতে চাই, চান্স দিতে চাই। আপনারা আগে যেরকম বেস্ট পারফরমেন্স দেখিয়েছেন, এবারও সেরকম পারফরমেন্স দেখাবেন। আর ইনশাল্লাহ হতে পারে এখানে যদি ভালো পারফর্ম করতে পারেন আবার ন্যাশনাল টিমে চলে আসতে পারেন, হু নোস। মালিকদের প্রেশার থাকে যে বড় দল হলে, বা আপনারা নতুন করে দায়িত্ব নিয়েছেন, সেই প্রেশারটা হয়তো থাকবে না। আর সবচেয়ে বড় তো বিষয়টা হচ্ছে যে ফ্রি খেলতে দেয়া, সেটা দিচ্ছেন তাদেরকে। হ্যাঁ, এক্স্যাক্টলি। বিশেষ করে যদি সাব্বিরের কথাই বলি আমরা, সাব্বিরের ব্যাটিং আমরা দেখেছি, এশিয়া কাপেও এক সময় সর্বোচ্চ স্কোরার হয়েছেন বাংলাদেশের হয়ে। ফিল্ডিংটা দুর্দান্ত ছিল। আপনি তো তার খেলা দেখেছেন, ফলো করেছেন আসলে। স্পেসিফিক ভাবে তার সাথে, মানে আপনি তার কাছ থেকে কি আশা করেন বা আপনার দলটা তার কাছ থেকে কি আশা করেন? কারণ আমরা যে নামগুলো বললাম, লিটন দাস হোক, মুস্তাফিজ হোক, তারা ভালো করবে। সাথে যারা আছে তাদের ভালো করতে পারলেই কিন্তু আপনার দলটা ভালো করবে বা চ্যাম্পিয়ন হতে পারবে, সেভাবে ফাইট করতে পারবে। স্পেসিফিক সাব্বিরের মতো ক্রিকেটারের কাছে বা তারকার কাছে আপনি কি আশা করেন? ওয়েল সাব্বিরকে সবাই বেস্ট হার্ড হিটার হিসেবেই চিনে। তো ডেফিনেটলি ইভেন আমি কোয়েশ্চেনও করেছিলাম, দেখেছেন যে মানে আমি ওনার কাছে এক্সপেক্ট করি উনি সেঞ্চুরি করবে উইদিন শর্ট বোলিং দিয়ে আর কি। ওকে। আর যে দুই তারকা বাংলাদেশ ন্যাশনাল টিমের, বলতেই হয় যে সবচেয়ে বড় তারকাদের মধ্যে দুজন, লিটন দাস এবং মুস্তাফিজ, তাদের সাথে কথা হয়েছে কিনা, এবং আপনি কি মনে করেন যে এই দুইজন জ্বলে উঠতে পারলে, বেস্ট খেলতে পারলে আপনার দল মানে চ্যাম্পিয়ন হতে পারবে? ওয়েল আমাদের টপ সিলেকশনের মধ্যে তো ওনারা দুইজনেই আছে। আর ডেফিনেটলি আমরা এক্সপেক্ট করব ওনারা ওনাদের বেস্ট পারফরমেন্সটাই দেখাবে। কারণ ওনাদের উপর ভরসা করে আমাদের টিমটা, আপনার বেসটা, ফাউন্ডেশন কিন্তু ওনাদের উপরে। তো আমরা ডেফিনেটলি এক্সপেক্ট করি ওনারা যাতে প্রত্যেকটা ম্যাচে বেস্ট পারফরমেন্সটা দিতে পারে। ক্যাপ্টেন কে হচ্ছে? ক্যাপ্টেন, এটা কমপ্লিকেটেড বিকজ আমি এখানে সিলেক্ট করা কেউ না। তো সুজন ভাইকে বলেছিলাম যে ক্যাপ্টেন কে হতে পারে ভাইয়া, উনি বললো এটা আমার উপরে ছেড়ে দেন। আমি চিন্তা করলাম না, এটা ভাইয়ের উপরে ছেড়ে দেই। মানে কতটা ভরসা আছে? সুজন ভাই তো অবশ্যই ন্যাশনাল টিম হোক, বাংলাদেশ ক্রিকেটে বড় একটা নাম। মানে এই যে ছেড়ে দাও, মানে ভরসা আছে আপনাদের একদম যেভাবে চালাবে দল? এক্স্যাক্টলি, আমরা ওনাকে হেড কোচ হিসেবে সিলেক্ট করেছি কারণ আমাদের ওনার উপর ট্রাস্ট আছে। ইভেন আরো বিভিন্ন জনের সাথে আমরা যখন পরামর্শ করেছিলাম সবাই সুজন ভাইকেই প্রেফার করেছেন। উনার আহ, হচ্ছে যেসব প্লেয়াররা আছে, লোকাল প্লেয়ারদেরকে উনি প্রত্যেকজন ইন্ডিভিজুয়াল স্কিল সেট গুলো সম্বন্ধে অবগত আছেন। তো হোপফুলি উনি সবার বেস্টটা বের করে নিয়ে আসতে পারবেন। আম, যদি বলা হয়, যারা ছিল ন্যাশনাল টিমে ক্যাপ্টেন্সি করেছেন, লিটন দাসও তার মধ্যে একজন আছে। আহ, গতবার কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দায়িত্ব পালন করেছেন, তো সেই দিক থেকে তার দিকেও তো মনে হয় একটা ফোকাস আছে।
আমার মনে হয় লিটন দাসই হতে পারে, এমনও হতে পারে থিসারা পেরেরাও হতে পারে আমার কাছে, কারণ উনার দুইজনই প্রিভিয়াসলি ক্যাপ্টেন্সি এক্সাক্টলি। করেছে। হোপফুলি সুজন ভাই উনাদের মধ্যে থেকে কাউকে সিলেক্ট করবে। রাইট। আর বিদেশি সিগনেচার মনে হচ্ছে একটু মানে অন্যদের তুলনায় আপনি কি স্যাটিসফাইড? তারপরে মনে হচ্ছে যে না আরেকটু ভালো হতে পারত। এইজন্যই কি আপনি বললেন যে বড় ২ টা নাম থাকতে পারে? ওয়েল, বিশেষ করে থিসারা পেরেরা, তারপর স্টিফেন স্কেনাজি, জনসন চার্লস, দে আর দি বিগ নেমস ডেফিনেটলি। তারপর আছে হচ্ছে আমাদের পাকিস্তানের আমরা একজন প্লেয়ারকে নিয়েছি সামি আইয়ুব ড্রাফট আছে। থেকে, সাইম আইয়ুব। তো উনার তো ডেফিনেটলি বিগ নেম। তারপরও আমাদের থেকে ফ্যানদের এক্সপেকটেশন অনেক হাই। এক্সাক্টলি। সেই এক্সপেকটেশনের উপর বেস করে, যেহেতু আবার মাঝখানে ইন্টার কনফ্লিক্টিং কিছু টুর্নামেন্ট আছে, তো অনেক প্লেয়াররা থাকতে পারবে না, সেই বিবেচনায় আমরা চিন্তা করেছি কিছু সাবস্টিটিউট প্লেয়ার রাখবো, তাও আবার মানে আপনার বিগ নেম টাইপের সাবস্টিটিউট প্লেয়ার তার রাখবো। মানে এটা বলে যে ট্রফি জিততে হলে সাবস্টিটিউটও স্ট্রং থাকতে হয় সেজন্যই। এক্স্যাক্টলি। আরেকটা বিষয় যে আপনি গত কয়েকটা বছর ঢাকার টিম মানেই হচ্ছে একটু এলোমেলো, একটু মানে আর্থিক দিক হোক, জার্সি হোক বা কেমন জানি ছিল। কিন্তু আপনারা এবার আসার পরে দেখা যাচ্ছে মানে অনেক আয়োজন করছেন, অনেক প্রমোট করার চেষ্টা করছেন। সেরকম কিছু হবে না তো? ওয়েল, যা এলোমেলো ছিল তা তো স্ট্রেট করার জন্য আমরা আসছি, আর সেটা তো দেখতে পাচ্ছেনই। ইনশাল্লাহ সবকিছু স্ট্রেট ওয়েতে যাবে, বেস্ট ওয়েতে যাবে। ওকে। আপনারা লং টাইম কি নিতে চান? যখন আরো ৩ বছরের জন্য দেয়া হবে নেক্সট টাইম? ক্যান ইউ যখন রিপিট? মানে এই টুর্নামেন্টের পরে তো আবার বিসিবি নতুন করে দল দেবে। আপনারা কি থাকতে চান নাকি এই টুর্নামেন্ট দিয়েই হয়তোবা ডেফিনেটলি অনেক আমরা লং টার্ম প্ল্যান প্রোগ্রাম নিয়েই এসেছি। হোপফুলি বিসিবি, আমরা আমাদের পারফরমেন্স যখন দেখাতে পারবো, বিসিবি যথেষ্ট স্যাটিসফাইড হবে, আশাবাদী। আর এরপর তো নেক্সট 5 ইয়ার্স এর জন্যই নেওয়ার প্ল্যান আছে। আমার লাস্ট কোশ্চেন। প্রত্যেকটা দল এবার দর্শকদের নিয়ে অনেক কিছু করছে। আপনার দলের কি থাকছে দর্শকদের জন্য? সোশ্যাল নেটওয়ার্ক ফলো করলে দেখবেন আমরা অ্যাপার্ট ফ্রম ক্রিকেট আমরা আরো বেশ কিছু ইনিশিয়েটিভ নিয়েছি, যাতে আমাদের ফ্যানদেরকে এঙ্গেজ করতে পারি, অ্যাট দ্য সেম টাইম ওনাদেরকে প্রমোট করতে পারি, বিশেষ করে কন্টেন্ট রাইটিং, গ্রাফিক্স ডিজাইন। তারপর আরো বেশ কিছু ক্যাম্পেইন কিন্তু আমরা লঞ্চ করেছি, যার মাধ্যমে আমরা চাই শুধু ক্রিকেটই না, অন্যান্য যেসব স্কিল সেট গুলো আছে ওইসব যাতে তারা পোর্ট্রে করে নিজেদের এক্সপোজারটা ডেভেলপ করতে পারে। ওকে ভাইয়া, ধন্যবাদ আপনাকে। যেমনটা বলছিলেন আসলে ঢাকা দল গত কয়েকটা বছর যেমন হয়েছে তার থেকে অনেকটা ভালো হোক এবং ওই যে ১ টা বা ২ টা দলের লড়াই হোক বিপিএল এ তেমনটা তো কেউই চায় না। এবার তেমনটা না হোক, আ একটু ভালো প্রতিদ্বন্দ্বিতা হোক, ভালো একটা টুর্নামেন্ট হোক সেই আশা আমরা করতেই পারি। ধন্যবাদ সবাইকে।